সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, এরপরে সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ। এবং ইব্রাহিমকে যারা, ইব্রাহিম আলাইহিস সালামকে যারা মানেন, যারা ফলো করেন, তাদের মধ্যেও রয়েছে এই আদর্শ। সেই আদর্শ কিন্তু আপনার আমার সকলের জন্য আদর্শ। তারা বলেছিলেন সেই সময় ইব্রাহিম এবং তার সমর্থনে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা আদর্শকে গ্রহণ করেছিলেন, তারা আপন বাবা এবং কওমের গোষ্ঠীদেরকে শক্তভাবে কথা ঘোষণা দিয়েছিলেন, ইন্না বুরাউম মিনকুম, তোমাদের সাথে এই বেধর্মী কালচারে, বেধর্মী খেলা রীতি দর্শনের সাথে আমরা পুরোপুরি দ্বিমত পোষণ করে তোমাদেরকে বিচ্ছিন্ন ঘোষণা করলাম। পারবেন? আর আপনার বিচ্ছিন্নতা নয়, এক তো পুরো ফারাক, পুরো তারা ইহুদ, পুরো তারা খ্রিস্টান, আপনি তাদেরকে সমর্থন দিয়ে আপনি বিশাল মাঠ খেলা দেখার উদ্বোধন করছেন। এটি কি আমাদের বিবেকে নাড়া দেয় না? কোন ধানে আমরা মুসলিম, কোন ধানে আমরা ইসলামকে ফলো করছি যে আমরা তাদেরকে ঘোষণাপত্র দিতে পারি না, বরঞ্চ নামধারী মুসলিম নামটা নিয়ে তাদেরকে আমরা সমর্থন দিচ্ছি। অথচ আজ থেকে কত বছর পূর্বে আবুল আম্বিয়া, নবীদের বাবা বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সেই কালে বলেছিলেন ইন্না বুরাউম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, তোমাদের সব কিছুই আমরা তোমাদের সাথে বর্জন করছি, তোমাদের সাথে বরণ বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়া ওয়াল বাগদা, আমাদের তোমাদের মাঝে একটা বিদ্বেষ, একটা হিংসা, এই শত্রুতার সৃষ্টি হয়ে গেছে। কোন দিক থেকে? ধর্মের দিক থেকে। এই যে পুরো যে বাড়া, পুরো তাদের সাথে বিচ্ছিন্ন আমরা, তাদের সাথে আমাদের সম্পর্ক এইভাবে ভালোবাসা দেখানো কোন স্বার্থে হতে পারে? যদি যেই আপনার যার ভালোবাসায় পড়ে আপনি জার্সিটা পরিধান করেছেন, যার ভালোবাসায় পড়ে লক্ষ টাকা আপনি নষ্ট করেছেন, সেই ভালোবাসার ব্যক্তিটা যদি মুমিন হয়, ইমানদার হয়, তখন আপনি তার পক্ষ নিতে পারবেন, তাকে নিয়ে তখন আপনার কিছু করতে পারেন। কিন্তু সে তো কখনো ইসলাম গ্রহণ এখনো করেনি, এবং করার আমরা সে আশা হতে পারে আল্লাহ হেদায়েত দিতে পারে, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে এই কাজটা হতে পারে না। সম্মত উপস্থিতি, তাহলে বলতে চাচ্ছি যে আমরা যেই বিশ্বকাপ ফুটবল খেলাকে নিয়ে তাদের প্রতি যে আমরা আসক্ত হচ্ছি, তার একটা কারণ কি? ভালোবাসা দেখানো। তাদের প্রতি আমরা ভালোবাসায় সিক্ত হয়ে পড়ি। যেই লেভেলের আমরা ভালোবাসা দেখাই, এটি শরিয়া বহির্ভূত, কখনো আপনার আমার জন্য বৈধ হতে পারে না।